আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি মুগ ডাল দিয়ে মুরগির নলাগিলা রান্না করব। তার জন্য প্রথমে মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। যদি মুগ ডালগুলো কাঁচা রান্না হয় একটা গন্ধ আসে, তখন ওই গন্ধটা আর ভালো লাগে না খেতে। এভাবে করে সুন্দর করে মুগ ডালগুলো ভেজে নিতে হবে, অল্প অল্প করে গুরুত্ব দিতাম। যাই হোক, আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এরকম একটু লালচা লালচা যখনই ভাজা হয়ে যাবে, তারপর আমি একটা বাটিতে পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে মুগ ডালগুলো ভিজিয়ে নিচ্ছি। মোটামুটি আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসলো, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। এর সাথে দারচিনি, এলাচ, শুকনো মরিচ ও তেজপাতাও দিয়ে দিলাম। এখন ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে একটা ফ্লেভার যখনই বের হলো, তার সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার সাথে এখানে আমি আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট এগুলো দিয়ে দিলাম। এখন মশলাটাও আবার একটু তৈলে ভেজে নিচ্ছি। মোটামুটি যখনই ভাজা হয়ে যাবে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, শুকনো মরিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, লবণ দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচের মতো। তারপর এখানে আমি মুরগির হাড্ডি কেটে দিয়ে দিলাম। এই নলা, ঠ্যাং, পাখনা দিয়ে ডাল চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, তারপর এখন মশলাটা ভালোভাবে এই মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে প্রায় আমি আস্তে আস্তে করে মশলাও কষিয়ে যাচ্ছে, আবার মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে কষাচ্ছি। প্রায় আমি 10 মিনিটের মতো, 10 থেকে 20 মিনিটের মতো এরকম কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়েও আবার সুন্দর করে প্রায় আমি 20 মিনিটের মতো এরকম কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবেন তত স্বাদ বাড়বে, কি বলেন, তাই না? যাই হোক, এখন আমি সুন্দর করে সমস্ত মশলা, ডাল, মাংস একবারে কষিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত মশলাটা যখন কষাতে কষাতে ডাল থেকে যখন পানিটা শুকিয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। যাতে করে যেন একটুও পানি না থাকে, তেলটা যেন বের হয়ে আসে। এরকম সুন্দর করে কষানো হয়ে গেলে, এই তো দেখতে পাচ্ছেন আমার কোনো পানি নেই। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখানে কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তারপর একটু লবণ কম হয়েছিল, তারপর আমি আবার চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, আবার লবণটাও দিয়ে দিলাম। এখানে আমি আবার আধা ঘন্টার পর এই যে ঢাকনা খুলে দেখতেছি, আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসতেছে। এই তো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যাই হোক, এই তো আমার রান্না হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। তারপর এখানে আমি খাবার আগে আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে আরও ফ্লেভারটা আরও সুন্দর হয়।